নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম। কলকাতার আনাচে কানাচে বহু মন্দির রয়েছে, তার মধ্যে আজকে যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। আর এই সুন্দর মন্দিরটি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই। দক্ষিণেশ্বর থেকে পায়ে হেঁটে এই মন্দির আসতে সময় লাগবে মাত্র 15 মিনিট। আর মন্দিরটি রয়েছে আলমবাজারে। তো প্রথমে আমি চলে এসেছি আলমবাজারে। ওই যে ওদিকটা যে বাসগুলো যাচ্ছে ওই ব্যাগটা খুললেই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এই যে এদিকটা হচ্ছে ডানলপ। তো আলমবাজারে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এরকম একটা বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে, আর বাঁ হাতে রয়েছে বাজার কলকাতা। এবার সাইড দিয়ে সোজা চলে যাব। এখান থেকে আলমবাজারের বাস স্ট্যান্ডের মোড় থেকে মন্দিরে যেতে সময় লাগবে হাঁটা পথে মাত্র 5 মিনিট। আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্যাম মন্দির। আর এই মন্দিরের কারুকার্য এক কথায় অপূর্ব। এই মন্দিরটায় আমি এর আগেও এসেছিলাম 2021 সালে, আর আজকে আবার 2024-এ। তো এই কয়েক বছরের মধ্যে মন্দিরে কি কি পরিবর্তন হয়েছে তা আমি নিজেও দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন, মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। এই হচ্ছে মন্দিরের মূল গেট। মন্দিরে আসার পরে যেটা আমাকে অবাক করলো সেটা হচ্ছে বড় বড় করে লেখা রয়েছে এখানে কোনো রকম ছবি তোলা যাবে না। আর গার্ড কাকুরাও বসে আছে, পাহারা দিচ্ছে যাতে কোনো রকম ছবি না তোলা যায়। তো যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক। যতটা পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করব। 2021 সালে যখন এসেছিলাম তখন মন্দিরটা এতটা বড় ছিল না। এখানে পাশেই বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জিনিসপত্র। আর মন্দিরের ভেতরে কিন্তু সবাইকে জুতো খুলেই উঠতে হবে। জুতো রাখার জন্য এখানে বিনামূল্যে ব্যবস্থাও রয়েছে। আর যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে। মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। প্রথমবার যখন এসেছিলাম তখন এরকম সামনাসামনি গেট ছিল না। আর মন্দিরের কাজটা দেখুন, এক কথায় কিন্তু অপূর্বই, সত্যিই বলছি। তো চলুন, মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর মন্দিরে যা কাজ দেখছেন এগুলো সব কাচ দিয়ে করা। ঢুকেই বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। আর এই যে মাঝখানে রয়েছে শ্রী শ্যাম বাবার একটি বিগ্রহ। এখান থেকে মাথাতে সকলকে তিলক পরিয়ে দিচ্ছে ব্রাহ্মণ। আর হাতে একটু প্রসাদও দিচ্ছিল। আর এই যে মন্দিরের চারিদিকে মন্দির পরিক্রমার জন্য ব্যবস্থাও রয়েছে। যার মনে হচ্ছে সে কিন্তু মন্দির পরিক্রমা করতেও পারে। তবে আমি শুধু এইটুকুই বলতে পারি, মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো তোলার জন্য কড়াভাবে নিষেধ কিন্তু রয়েছে, যেটা আমাকে একটু অবাক করেছে। শুধু ভাবছি আজ থেকে 2 বছর 3 বছর আগে যখন এসেছিলাম কত ছবি না এখানে তুলেছি। তখন অবশ্য মন্দিরটা একটু আলাদা ছিল। চলুন আমিও মন্দিরটাকে একটু পরিক্রমা করে নিই। আমি যেহেতু সন্ধ্যের সময় এসেছি তাই সন্ধ্যা আরতিটা দেখেই যাব। মন্দিরের কারুকার্য কিন্তু এক কথায় চোখ ধাঁধানো। চারিদিকে যা কারুকার্য দেখতে পাচ্ছেন বেশিরভাগটাই হচ্ছে কাচ দিয়ে করা। আর সব থেকে যেটা নজর কাড়ছে সেটা হচ্ছে ওপরের এই কাজটা। ওপরের এই ঝাড়বাতির যে কাজটা, এটা এক কথায় অপূর্ব। মাঝখানে একটা ঝাড়বাতিও ছিল, যেটা এখন আর আমি দেখতে পাচ্ছি না। যাকগে, এই কয়েক বছরে অনেক কিছু পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তবে আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি, আপনারা যারাই দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে আসবেন তারা কিন্তু এই শ্রী শ্যাম বাবার মন্দিরেও একবার এসে শ্রী শ্যাম বাবাকে দর্শন করে যেতে পারেন। মন্দিরটা এক কথায় আপনাদের নজর কেড়ে নেবে।
আমি যখন এসেছি আপনাদের সাথে সন্ধ্যা আরতিটা তো শেয়ার করব, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। আর আমি যেখানেই যাই না কেন আমার যেটা অভিজ্ঞতা হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2021-এ যখন এসেছিলাম ফটো তুলেছি, এখানে অনেক রকম ফটো তুলেছি, এখানে এদিক ওদিক দাঁড়িয়ে ঘুরে ফিরে সব দিকে। তখন কোনো কিছু এরকম বারণ ছিল না, তবে এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতেই ফটো তোলা বারণ রয়েছে। এখানে এসে একটু কষ্টই হলো যে এত সুন্দর করে এখন সাজিয়েছে মন্দিরটা, একটা ফটো তুলতে পারলাম না, তবুও একটু এদিক ওদিক করে যেভাবে তোলা যায়। এবার দেখুন পর্দা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছে, এখন আরতি শুরু হবে। আরতি শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, মন্দিরটা কিন্তু সকাল 6টার থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি মন্দিরের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আমি বলবো আপনারা একটু সন্ধে নাগাদ করেই আসবেন, তাহলে লাইটগুলো জ্বালানোর পরে মন্দিরের সৌন্দর্যটা যেন আরও 3 গুণ আকারে বেড়ে যায়। আর এই মন্দিরে সকাল এবং বিকেল 2 টাইমে আসলেই আপনি যখন ইচ্ছে পুজো কিন্তু দিতে পারবেন। পুজোর ডালা মন্দিরের বাইরেই কিন্তু পাশেই দোকান রয়েছে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আর মাসে একাদশী আর দ্বাদশী যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে মন্দির কিন্তু সকাল 6টার থেকে রাত্রি 10টা পর্যন্ত একটানাই খোলা থাকে। সন্ধে আরতি প্রায় শেষের দিকে, এবার মন্দির চত্বর থেকে বেরোবো। তো নিতুর সাথে সারাদিনে বন্ধুরা এই শ্রী শ্যাম বাবার মন্দিরটা ঘুরে দেখতে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এর আগের ভিডিওগুলোতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, এভাবে আমাকে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, আর আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো এই যে রাত্রিবেলায় কিন্তু লাইটে কিন্তু মন্দিরটা খুব সুন্দর লাগছে, আর ভিডিও একদমই করতে দিচ্ছিল না, তাই বাইরের কোনো ভিডিও আমি করতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।